আজ কত মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। স্বর্ণা, আজকে এই দিনাজপুরের যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট সকাল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে এই পাওয়ার প্ল্যান্টটি গত ২৬ তারিখে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রকৌশলী তারা এটি গত ৫ দিন ধরে মেরামত করে গতকালকে কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায় এবং জাতীয় গ্রিডে কিন্তু এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। যেটি কারণ এই তাপবিদ্যুৎ এই নতুন করে আলোচনায় সেটি হলো যে এটি গত ২৪ তারিখ থেকে কিন্তু দুদফা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়। প্রথম দফা বন্ধ হয় ২৪ তারিখ রাতে এবং এটি অনেক কষ্ট করে কিন্তু এখানকার প্রকৌশলীরা ৪৬ ঘন্টা পর কিন্তু এই প্ল্যান্টটি উৎপাদনে নিয়ে আসে এবং পরে কিন্তু আরো ১৫ ঘন্টা চলার পরে কিন্তু এটি পুনরায় বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে গতকালকে এটি পুনরায় চালু করা হয়েছে। এর বাইরে কিন্তু এখানে আরো ২টি ইউনিট আছে। আপনি জানেন যে এটি ৫২৫ মেগাওয়াট সম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট। এখানে আরো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে এমন ক্ষমতা সম্পন্ন ২টি ইউনিট কিন্তু এখনো বন্ধ আছে। একটির মধ্যে একটি বন্ধ হয়েছে ২০২০ সালে এবং আরেকটি ২৪ সালে। ২৪ সালে যে প্ল্যান্টটি বন্ধ হয়েছে এটার ক্ষমতা কিন্তু ২৭৫ মেগাওয়াট। এটি ঠিকঠাক করা হচ্ছে এবং এখানকার যে প্রকৌশলী তারা বলছেন যে এটি মে মাসের ১৫ তারিখে এটি উৎপাদনে যাবে। যদি যায় তাহলে ন্যাশনাল গ্রিডে কিন্তু আরো ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে এমনটি বলছে এখানকার প্রকৌশলীরা। আর যে দ্বিতীয় যে ইউনিটটি এটিও কিন্তু ১২৫ মেগাওয়াট সম্পন্ন। এটিও বন্ধ আছে ২০২০ সাল থেকে। এটি আপনি যেমনটি জানেন যে এটি পুনরায় উৎপাদনে নিয়ে আসতে প্রায় ২০০ কোটি টাকার মতো খরচ হবে। এটি সরকারি তরফ থেকে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এটি ঠিকঠাক করার। ইতিমধ্যে কিন্তু এটি ঠিক করার জন্য চায়নার যে ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের সাথে কথাবার্তা করা হচ্ছে। যদি হয় তাহলে এটি উৎপাদনে নিয়ে আসা সম্ভব হবে। এই ছিল স্বর্ণা, দিনাজপুর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ খবর। সহকর্মী কঙ্কন কর্মকার যুক্ত ছিলেন দিনাজপুর থেকে, জানাচ্ছিলেন বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবশেষ পরিস্থিতি।